একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু আমার নতুন, নতুন বিয়ে হয়েছে। আমি ঈদের দিন কিভাবে একটা মেকআপ করব? তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে মেকআপ টিউটোরিয়ালটা। তো আমি জানি না আপু আপনি 3 পিস পরবেন কিনা, শাড়ি পরবেন। তো আমি মনে করি নতুন বউদের কিন্তু একটু শাড়ি পরলেই ভালো লাগে। তো আমি হোয়াইট কালার শাড়ি পরলাম। আপনারা যেকোনো কালার পরতে পারেন। তো ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করব, একটু ময়েশ্চারাইজার এপ্লাই করে ফেলবো। ময়েশ্চারাইজারটা এপ্লাই করার পরে দেখো আমার ফেসটা কত সুন্দর একটা গ্লো দিচ্ছে। তো ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে আমি একটা শ্যাডো থেকে ব্ল্যাক কালারের একটা শ্যাডো নেব। ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আইব্রোজটাকে আর্ট করে ফেলতে হবে। দেখো আমি খুব ভালোভাবে ইজিভাবে করাচ্ছি। তোমাদের যদি থাকে আই পমের দিয়েও কিন্তু করতে পারো। আমি আজকে ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমার এই শ্যাডো প্যালেট থেকে শ্যাডোটা নেওয়া। তো করার পরে এখন এরকম একটা ফ্ল্যাট একটা ব্রাশ লাগবে। ফ্ল্যাট ব্রাশটা দিয়ে কি করলাম, আমি আমার আইব্রোজটাকে ডিফাইন করে ফেললাম। মানে উপরে নিচে খুব ভালোভাবে শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট এটাকে একটু উপর দিকে টান দিয়ে বিউটি ব্লেন্ডারে শেপ দিয়ে আমি কিন্তু আমার আইব্রোটাকে সেট করে ফেললাম। দেখো নিচের অংশ দিয়ে আমি চোখের নিচের অংশ থেকে টান দিলাম, আমার উপর থেকে ঠিক উপরের দিকে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে ফেললাম। তারপর যেটা করতে হবে, এই শ্যাডো প্যালেট থেকে আমি কিন্তু কালার কারেক্টিং করে ফেললাম। কালার কারেক্টিং এর জন্য লাগবে হলো গিয়ে আমার একটা অরেঞ্জ কালার শেড। সেই অরেঞ্জ কালার শেড দিয়ে আমি চোখের নিচে যে দাগ ছিল সেই দাগটাকে হাইড করে ফেললাম। হাইড করার ফলে আমি এখন নিলাম একটা কনসিলার, লাইট কালারের কনসিলারটা অ্যাপ্লাই করে ফেললাম। আমি যেই সব জায়গাটুকু হাইড করার, আমি শুধু এই কনসিলার দিয়ে কিন্তু আজকে আমি আমার পুরো বেসটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু ঈদের দিনে মেকআপ লুক বেশি কিছু না, শুধু এই কনসিলার দিয়ে কিন্তু মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তো কনসিলার দিয়ে দেওয়ার পরে দেখো আমার ফেসটা কি পরিমাণ গ্লো দিচ্ছে। তো আমার এই এখন দিলাম হলো ব্লাশ। ব্লাশ না দিলে কি হয় বলো, নতুন বউ বলে কথা, ইচ্ছামতো কিন্তু ব্লাশ দিয়ে নিবা। তো গোলুমোলু করে ফেলবা, গালটাকে লাল টুকটুকে করে ফেলবা। তো লাল টুকটুকে করে ফেলাম। এটা কিন্তু আমার হাতের মেক করা যে ব্লাশটা ছিল সেটি কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। দিলাম হলো কমপ্যাক্ট পাউডার। কমপ্যাক্ট পাউডার দিয়ে কিন্তু ফেসটাকে একদম পুরোপুরি সেট করে ফেললাম। আর এই তো ব্রঞ্জিং করে ফেললাম। পুরোপুরি ফেসটাকে ব্রঞ্জিং করে নাকটাকে একটু খাড়া খাড়া করে ফেললাম। দেখো কত সুন্দর নাক খাড়া করে ফেললাম। আর দিলাম হলো এখন পাউডার ব্লাশটা। পাউডার ব্লাশটা দিলে কিন্তু তোমার লিকুইড যে ব্লাশটা সেটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে, ফলে যে একটা লুক চলে আসবে। এখন দিব হলো কি, সেটা হলো হাইলাইটার, যেটা না দিলে কখনই হয় না। ফেসটা কখনই কিন্তু দেখতে দেখা যায় না, মানে একটা গ্লোই আসে না, একটা প্রাণবন্ত যে ফেস সেটা কিন্তু ফুটে ওঠে না। এটা দেওয়ার পরে এখন বাঙালি বউ বলে কথা, তাই না? সেখানে একটু কাজল না দিলে কি হয় বলো তো? চোখ ভরে শুধু কাজল দিব, নতুন বউ কিন্তু চোখে কাজল না দিলে ভালো লাগে না, মনে হয় পুরো চোখটাই ফুটে উঠবে কাজল দিলে। ওয়াটার লাইনে একটু কাজল দিলাম, আর যে লাইনে আমরা আইলাইনার দিই সেই অংশতে কাজল দিলাম। কাজল দেওয়ার পর আমি যে আমার যে শাড়িটা পরেছিলাম ওয়াইন কালার, সেখান থেকে একটু শ্যাডো নিলাম। শ্যাডো নিয়ে সে কাজলের উপরে একটু ভালো করে স্মাচ করে দিলাম। আর এই তো দিলাম একটু হাইলাইটার ইনার কর্নারে। হাইলাইটার দেওয়ার পরে ব্রাউ বোনে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম। আর এখানে আমি ক্যামেরা অফ হয়ে গেছিলো, আমি চোখের উপরে ট্রানজেকশন কালার হিসেবে একটা লাইট একটা কালার দিয়েছিলাম, পিচ কালার। তোমরা চাইলে সেটা দিতে পারবা। আর এখন কি আইল্যাশ না পড়লে হয়? তো চলো হাইল্যাশটাও পরে ফেলাম অফ ক্যামেরাতে। লিপস্টিকও দিয়ে ফেলছিলাম অফ ক্যামেরাতে। তো অফ ক্যামেরাতে দেওয়ার পরে এই যে ছিল আমার ফাইনাল লুক। বলো এখন কি মনে হচ্ছে নতুন নতুন বউদের মতো? তো নতুন বউদের জন্য আজকে এই মেকআপ টিউটোরিয়ালটি কেমন হয়েছে অবশ্যই জানাবো। একদম সিম্পলের মধ্যে হাতের কাছে যে শ্যাডো ছিল সেই শ্যাডো দিয়ে কিন্তু আর কাজল দিয়ে কিন্তু হয়ে গেছিলো। তো যদি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে দেখবে।